अथवा कृतवाग्दारे वंशोऽस्मिन् पूर्वसूरिभिः मणिर्वज्रसमुत्कीर्ण सूत्रस्यैवस्ति मे गति। এর অর্থ হলো যে বংশে প্রবেশের পথ বা দরজা আমাদের পূর্বসূরীরা তৈরি করে দিয়ে গেছে, সেই পথেই আমি আবার প্রবেশ করছি। ঠিক যেভাবে বজ্র কীটের কেটে দেওয়া যে পাথর মানে রত্ন বা মণি রত্ন, সেই যে গর্ত হয় সেখানে, সেই গর্তের মধ্যে দিয়ে ঠিক যেভাবে সুতো চলাচল করে, ঠিক সেইভাবেই আমরা পূর্বসূরীদের তৈরি করে দেওয়া যে দরজা তা দিয়ে সেই মহান বংশে প্রবেশ করতে পারি। মহান কবি কালিদাসের এই শ্লোক হচ্ছে রঘুবংশে। এই শ্লোকের মাধ্যমে তিনি বন্দনা করতে চেয়েছেন সেই মহান কবি শ্রী মহর্ষি বাল্মীকিকে, যিনি আমাদেরকে রামায়ণ যে গল্প বা রামায়ণ যে কথা, সেই কথার মধ্যে প্রবেশ করার, সেই কথার মাধুর্য অনুভব করার, সেই কথার মাহাত্ম্য অনুভব করার দরজা বা রাস্তা তৈরি করে দিয়ে গেছে তা লিখে। সুতরাং সেই মহান কবিকে কালিদাসের সাথে আমরাও বন্দনা করলাম, করে আমরা শুরু করতে চলেছি রামায়ণম সিরিজের প্রথম এপিসোড, আদিকাণ্ডের প্রথম সর্গ। তপস্যাধ্যায় নিরতং তপস্বী বাগ্বিদং বরম নারদং পরিপ্রপচ্ছ বাল্মীকির মুনি পুঙ্গবম। তপস্যা এবং অধ্যয়নে রত যে মহান ঋষি বাল্মীকি, এই অধ্যয়ন মানে কিন্তু তিনি নিজেকেও অধ্যয়ন করছেন এবং তার সাথে বেদ ইত্যাদিও অধ্যয়ন করছেন। এই অধ্যয়নে নিরত যে বাল্মীকি, যিনি কিনা আবার সুন্দর করে কথাও বলতে জানেন, তিনি এসে মহান ঋষি নারদকে জিজ্ঞাসা করলেন, কোনস্মিন সাম্প্রতং লোকে গুণবান কশ্চ বীর্যবান ধর্মজ্ঞশ্চ কৃতজ্ঞশ্চ সত্যবাক্য দৃঢ়ব্রত। অধুনা এই লোকে এমন কে আছেন যিনি একাধারে গুণবান এবং বীর্যবান, ধর্মজ্ঞ, কৃতজ্ঞ এবং সত্য কথনে দৃঢ়ব্রত, মানে তিনি যে কোনো পরিস্থিতিতেই সত্য বলবেন। চারিত্রেণ চ কো যুক্ত সর্বভূতেষু কো হিত বিদ্যান ক সমর্থশ্চ কশ্চৈক প্রিয় দর্শন। চরিত্র যিনি সুচরিত্র এবং তিনি সবার ভালো চান, তিনি একাধারে বিদ্বান এবং যে কোনো কাজ করতে সমর্থ এবং তাকে দেখতেও সুন্দর, তিনি প্রিয় দর্শন। আত্মবান কো জিতক্রোধ দ্যুতিমান কোহ অনসূয়ক কস্য বিভ্রতি দেবাশ্চ জাত রোষস্য সংযুগে। তিনি আত্মবান, অর্থাৎ কিনা তিনি নিজেকে জেনেছেন এবং তিনি জিতক্রোধ, অর্থাৎ কিনা তিনি ক্রোধকেও জয় করেছেন এবং তার এই যে অবস্থান, এই অবস্থানের মাহাত্ম্যে তিনি দ্যুতিমান, মানে এই মাহাত্ম্যের এই যে অবস্থানের একটা ঔজ্জ্বল্যে তার চরিত্র এবং তার চেহারাতেও একটা দ্যুতি রয়েছে, ঠিক আছে, এবং তার কোন রকম শত্রু নেই এবং তিনি যদি কোনো কারণে রেগেও যান, সেই রাগকে কিন্তু মানে দেবতা ইত্যাদিরাও ভয় পান। এমন মানুষ কে আছেন? এতদিচ্ছাম মহং শ্রোতুম পরং কৌতূহলং হি মে মহর্ষে তং সমর্থোসি জ্ঞাতুম এবং বিদং নরম। এমন একদিন মানুষের কথা যা শুনতে আমার মানে পরম কৌতূহল হয়েছে এবং মহর্ষি নারদ, অর্থাৎ আপনি সেই মানুষের কথা জানেন এবং তার কথা আমাকে শোনাতে সমর্থ, সুতরাং আপনি আমাকে দয়া করে জানান। শ্রুত্বা চৈতত্রিলোকজ্ঞ বাল্মীকের নারদ বচ শ্রূয়তামিতি চামন্ত্র প্রহৃষ্ট বাক্যম ব্রবীত। মানে এই কথা শুনে
বাল্মীকির এই যে অনুরোধ তা শুনে সেই নারদ, যিনি কিনা ত্রিকালজ্ঞ, এই তিনটে কালের সম্বন্ধে তিনি জানেন, সেই নারদ এই অনুরোধ শুনে খুশি মনে তাকে বললেন যে শোনো, শ্রবণ করো। বহব দুর্লভাশ্চৈব যেতায়া কৃত্যতা গুণা মুনে বক্ষামহং বুদ্ধা তৈর্যুক্ত শ্রুয়তাং নর। অর্থাৎ কিনা তুমি যে গুণের কথা আমাকে জানালে, বা যে গুণ সংযুক্ত মানুষের কথা তুমি আমাকে জানালে, এমন মানুষ অত্যন্ত দুর্লভ, তবু মানে তার কথা আমি তোমাকে জানাচ্ছি, তুমি তা শ্রবণ করো। ইক্ষাকু বংশ প্রভব রাম নাম জনশ্রুত নিয়তত্তা মহাবীর্য দূতিমান ধৃতিমান বশী। ইক্ষাকু বংশে জন্মগ্রহণ করেছেন রাম নামে এমন একজনের কথা শোনা যায়, যিনি নিয়তাত্মা, অর্থাৎ কিনা তিনি নীতিজ্ঞ, মহাবীর্য, তার তিনি পরম মহান বীর, তিনি যেমন তুমি বললেন যে তিনি দ্যুতিমান, ধৃতিমান এবং বুদ্ধিমান, নীতিমান, বাগ্মী, অর্থাৎ কিনা তিনি সুন্দর করে কথা বলতে পারেন, শ্রীমান, শত্রু নিবর্হন, অর্থাৎ কিনা তিনি শত্রুদেরকে, মানে তার প্রতিটি শত্রুদেরকে তিনি নিহন্তা, তাদেরকে তিনি হত্যা করেন, এবং তিনি তিনি বিপুলাংশ, মহাবাহু, কম্বুগ্রীব, মহাহনু, মহোরস্ক, মহেশ্বাস, গুরজ ক্রূরন্দম, আজানুবাহু, সুশিরা, সুললাট, সুবিক্রম। অর্থাৎ তার যে স্কন্ধ যুগল তা বিপুল, তার তিনি মহাবাহু, হাত তা হচ্ছে আজানুলম্বিত, হাঁটু পর্যন্ত তার হাত লম্বা, এবং তিনি কম্বুগ্রীব, তার যে ঘাড় তা কম্বু, অর্থাৎ কিনা শঙ্খের মতন, এবং মহাহনু, অর্থাৎ হনু মানে এই যে চোয়াল, এই চোয়ালটা তার বড়, অর্থাৎ তার যে বক্ষস্থল, বুক সুপ্রশস্ত, তার যে স্কন্ধ যুগল মানে তার যে দুই কাঁধ তা সুন্দরভাবে জোড়া রয়েছে, এবং আজানু বাহু, যা বলা হলো যে তার জানু অব্দি তার বাহু, তার সুশিরা, সুললাট, তার যে কপাল তা প্রশস্ত, সুবিক্রম, বিক্রমশালী তিনি, বিভক্তাঙ্গ, স্নিগ্ধ বর্ণ প্রতাপবান, পীনবক্ষা বিশালাক্ষ লক্ষ্মীবান শুভ লক্ষণ। অর্থাৎ তার যে শরীরের প্রতিটি অংশ সুন্দরভাবে বিভক্ত, এবং তার যে বর্ণ তাও স্নিগ্ধ, তারপর তিনি প্রতাপবান, প্রতাপশালী মানুষ, এবং বিশালাক্ষ, তার চোখ সুন্দর, তার লক্ষ্মীবান, তার কাছে লক্ষ্মী রয়েছেন, এবং শুভ লক্ষণ, এবং ইত্যাদি নানা রকমের শুভ লক্ষণ রয়েছেন। অর্থাৎ এই যে সম্পূর্ণ বিবরণ জানানো হলো, এই বিবরণ কিন্তু রামকে কেমন দেখতে বা রামের যে কি বৈশিষ্ট্য সেইটা বিবরণ এখানে জানানো হলো। তারপরে তিনি বলছেন তার চরিত্র সম্বন্ধে বলছেন, ধর্মজ্ঞ সত্যসন্ধশ্চ প্রজানাঞ্চ হিতে রত। অর্থাৎ তিনি ধর্ম জানেন, সত্যের প্রতি তার অনুরাগ রয়েছে, তিনি প্রজাদের হিত সবসময় করতে চাইছেন, এবং সবসময় প্রজাদের হিতে তিনি রত থাকতে চাইছেন। যশস্বী জ্ঞান সম্পন্ন, সুচির বর্ষ সমাধিমান, তার প্রচুর যশ রয়েছে, এবং তিনি সুজ্ঞানী, তিনি একজন জ্ঞানী মানুষ, এবং সুচির বর্ষ, অর্থাৎ কিনা তিনি সুচি সুন্দর জীবনযাপন করেন। প্রজাপতি সম শ্রীমান ধাতারি পুনি সুধন, রক্ষিতা জীবলোকস্য ধর্মস্য পরিরক্ষিতা। অর্থাৎ তিনি প্রজা পালনে রত, এবং তার যে শত্রু তাদেরকে তিনি মানে যে কোনো প্রকারের শত্রুদেরকে তিনি নাশ করেন, এবং এইভাবে তিনি সমগ্র জীবলোক তাদেরকে তিনি রক্ষা করেন, এবং সেই রক্ষা তিনি ধর্ম সহকারে করেন। রক্ষিতা শস্য ধর্মস্য স্বজনস্য চ রক্ষিতা, বেদ বেদাঙ্গ তত্ত্বজ্ঞ ধনুর্বেদে চ নিষ্ঠিত। অর্থাৎ তিনি তার যে আপনজন স্বজন তাদেরকেও তিনি রক্ষা করেন, তিনি বেদ বেদাঙ্গ ইত্যাদি তিনি জানেন,
এবং তিনি ধনুর যে বেদ অর্থাৎ কিনা ধনু চালনার যে জ্ঞান তা তিনি উত্তম রূপে জানেন। সর্বশাস্ত্রার্থ তত্ত্বজ্ঞ, স্মৃতিমান, প্রতিভানবান, সর্বলোকপ্রিয়, সাধুর দীনাত্মা, বিচক্ষণ। তিনি সর্বশাস্ত্রের তত্ত্ব তিনি জানেন, তার স্মৃতি খুব ভালো, প্রতিভানবান, তিনি সর্বলোকপ্রিয় অর্থাৎ তিনি সব রকমই যে প্রাণী প্রত্যেকের প্রিয়, তার এত কিছু মানে বৈশিষ্ট্য রয়েছেন, কিন্তু তার জন্য তো তার কিন্তু অহং নেই। তার যে আত্মা তা সাধুর মতন দীন এবং তিনি বিচক্ষণ। সর্বদাভিগত সদ্ধি, সমুদ্র ইব সিন্ধুবি, আর্য সর্বসমশ্চৈব, সদৈব প্রিয় দর্শন। অর্থাৎ প্রতিটি সমুদ্র ঠিক যেভাবে মহাসমুদ্রের কাছে অনুগত থাকেন, ঠিক সেইভাবে সাধুরা এই যে রাম নামের এই যে মহাসমুদ্র তার কাছে অনুগত রয়েছেন। সচ সর্বগুণোপেত, কৌশল্যানন্দ বর্ধন, সমুদ্র ইব গাম্ভীর্যে, ধৈর্যেন হিমবান ইব। অর্থাৎ কৌশল্যার এই যে সন্তানটি, তিনি সমুদ্রের মতন গম্ভীর এবং ধৈর্যে তিনি হিমাচলের মতন দৃঢ়। বিষ্ণুনা সদৃশ বীর্যে, সোমবৎ প্রিয় দর্শন, কালাগ্নি সদৃশ ক্রোধে, ক্ষময়া পৃথিবী সম। অর্থাৎ তার বীরত্ব বিষ্ণুর মতন এবং তাকে দেখতে ঠিক চাঁদের মতন সুন্দর, এবং তার যে রাগ তা কিন্তু কালাগ্নির তুল্য, অর্থাৎ যে কালের যে অগ্নি যা কিনা মানুষকে শেষ করে দেয়, সেই তার সঙ্গে তুলনীয় তার রাগ। এবং তিনি যখন আবার ক্ষমা করছেন, তার ক্ষমা কিন্তু পৃথিবীর মতন, অর্থাৎ পৃথিবী কিনা যে কিনা আমাদের সমস্ত ভার সহ্য করেও আমাদেরকে ক্ষমা করে তিনি স্থির আছেন, ঠিক সেই পৃথিবীর মতন তিনিও ক্ষমাশীল। সমস্ত্যাগে সত্যে ধর্ম ইবাপর, তমেবং গুণ সম্পন্ন, রামং সত্য পরাক্রমম। অর্থাৎ তার কিনা যে ত্যাগ এবং দান তা ধনদের তুল্য। ধনদ মানে হতে পারে একজন প্রচুর ধনশালী ব্যক্তি, যার উদাহরণ হতে পারে কুবের। অর্থাৎ তার যে দান তা একজন প্রচুর ধনশালী ব্যক্তির মতন, এবং তিনি সত্য কথনে অর্থাৎ সত্যে তিনি ঠিক যেভাবে ধর্ম যেভাবে সত্যে নিরত থাকেন, সবসময় ধর্ম যেভাবে সত্যে অবস্থান করেন, ঠিক সেইভাবেই তিনি সত্যে সবসময় অবস্থান করছেন। ইত্যাদি যে গুণগুলো যার মধ্যে আছে, তিনি হলেন রাম, এবং যার পরাক্রম বা পরাক্রমের কথা আমরা সবাই জানি। জ্যেষ্ঠং শ্রেষ্ঠ গুণৈর্যুক্তং, প্রিয়ং দশরথ সুতম, প্রকৃতিনাং হিতৈর্যুক্তং, প্রকৃতি প্রিয় কামময়া। অর্থাৎ দশরথের এই যে জ্যেষ্ঠ পুত্র, তাকে রাজা দশরথ প্রকৃতির প্রিয় এবং যে কাজ তার জন্য, সেই কাজে তাকে নিরত করার জন্য তাকে অভিষেক অর্থাৎ রাজ্যাভিষেক করানোর চিন্তা করলেন। এই যে এপিসোড, এখানে আমরা জানতে পারলাম যে রামের চরিত্র কেমন ছিলেন এবং তার যে তাকে দেখতে কেমন ছিলেন, তার চরিত্র কেমন ছিলেন ইত্যাদি আমরা জানতে পারলাম। আবার পরবর্তী এপিসোড, সেখানে আমরা জানবো যে সম্পূর্ণ রামায়ণে রামের সাথে কি হলো। আপনাদের এটা ভালো লেগে থাকে এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন, এবং যদি আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে এই প্রত্যেকটা এপিসোডের যে বিজ্ঞপ্তি তা আপনারা সহজে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।